হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবার বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্দা থেকেও সার্থক, মরে গিয়েও সার্থক। তিনি সিরিয়ার সেনাবাহিনীর প্রধান। হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে হযরত ওমর ফারুক যখন পদ থেকে অপসারণ করলেন, খালিদ ইবনুল ওয়ালিদের স্থানে আবু উবাইদা ইবনুল জাররাহকে হযরত ওমর নেতৃত্ব দান করলেন। গোটা মুসলিম সেনাবাহিনীর প্রধান তিনি। আমি আগেও তার ঘটনা একটু করে বলছি, আজকে ভিন্নটা বলব। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে আছেন। প্রচন্ড আকারে মহামারী ছড়িয়ে পড়ল। তাউনুল জারুদ বলা হয় এই তাউন, এই মহামারীকে। জারুদ মানে ঝাড়ু দেওয়া, ঝাড়ু। ঝাড়ু দিলে যেমন সব একসাথে সমস্ত জিনিস পরিষ্কার করে দেওয়া যায়, এই মহামারীটা এমন আকার ধারণ করেছিল যে এক এক দিন শত শত মানুষ মরে এলাকা পরিষ্কার হয়ে যেত। গোটা পরিবারের সব সদস্য একসাথে মরে গেছে, সবাইকে দাফন করে দিয়ে আসছে। এমন কঠিন মহামারী দেখা দিল সিরিয়ার মুসলিম এলাকায়, আর তিনি মুসলিম সেনাবাহিনীর প্রধান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন এই সংবাদ যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন? আবু উবাইদা, সালামুন আলাইকা। ও আবু উবাইদা, তোমাকে আমার সালাম। قد عرضت لي إليك حاجة أريد أن أشافهك بها। তোমাকে হঠাৎ আমার খুব প্রয়োজন, সরাসরি আমার সাথে এসে একটু দেখা করো, একটু সাক্ষাৎ করো। فعزمت عليك إذا نظرت في كتابي هذا ألا تضعه من يدك حتى تقبل إلي। আমি তোমাকে জোর করে বলছি, আমার নির্দেশ, এই চিঠি পড়ার সাথে সাথে চিঠি হাত থেকে রাখার আগেই আমার দিকে রওনা করবা। সিরিয়া থেকে সরাসরি কোথায় চলে আসবা? মদিনা। কথা কি বুঝছেন? আমিরুল মুমিনিন আবু উবাইদাকে নির্দেশ দিচ্ছেন, খুব প্রয়োজন, সরাসরি আমার সাথে সাক্ষাৎ করতে হবে। চিঠিটা পড়ার পর এই চিঠি হাত থেকে রাখার আগেই যেন তুমি কি করে দাও, এত দ্রুত আসতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন খলিফাতুল মুসলিমিনের অনুগত ছিলেন। জীবনে কোনদিন সামান্য একটা বিষয়ে সামান্যতম অবাধ্য হন নাই। আজকে যখন চিঠিটা পড়লেন, তিনি বললেন, আরাফতু হাজাতা আমিরুল মুমিনিন। আমি জানি আমিরুল মুমিনিনের এত কি প্রয়োজন। তিনি বললেন, ইন্নাহু ইউরিদু আন ইস্তাবকিয়া মান লাইসা বিবাকিন। আমিরুল মুমিনিন চাচ্ছেন এমন ব্যক্তিকে জীবিত রাখতে যিনি চিরঞ্জীব নয়। অর্থাৎ আমিরুল মুমিনিন সম্ভবত চাচ্ছেন, এই সিরিয়ায় বিশাল আকারে মহামারী দেখা দিয়েছে, মানুষ মরে যাচ্ছে, আবু উবাইদাকে তার কাছে ডেকে নিয়ে হয়তো বাঁচাতে চাচ্ছেন। অথচ আবু উবাইদা বাঁচবে না। বাঁচবে না কি? আপনি কাউকে বাঁচাইতে চাইলে বাঁচাইতে পারবেন, একদিন না একদিন তাকে, জোরে বলেন। তিনি বললেন যে আমিরুল মুমিনিন আমাকে বাঁচাতে চাচ্ছেন। তিনি গেলেন না, বরং আমিরুল মুমিনিনের চিঠির জবাবে তিনি চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন? ইয়া আমিরুল মুমিনিন, ইন্নী ক্বাদ আরাফতু হাজাতাকা ইলাইয়া ওয়া ইন্নী ফি জুনদিন মিনাল মুসলিমিনা লা আজিদু বিনাফসি রাব্বাতান আনহুম। আমিরুল মুমিনিন, আপনার কি প্রয়োজন আমি বুঝে ফেলেছি। আমাকে আপনি তাড়াতাড়ি চলে যেতে বলছেন কেন? আমি বুঝছি
মনে রাখবেন, আমার এখানে শত শত সেনা সদস্য আছে, আমার জানটা ওদের জানের চাইতে আমার কাছে এক বিন্দু বেশি দামি না। আমি ওদেরকে রেখে চলে যাবো আমি নিজেকে বাঁচানোর জন্য না, ওদের প্রাণের চেয়ে আমার কাছে আমার প্রাণ একটু বেশি প্রিয় না। فلست أريد فراقهم حتى يقضي الله في وفيهم أمره وقضاءه। আমি তাদেরকে ছেড়ে যেতে চাচ্ছি না। আল্লাহর যে ফয়সালা তাদের ব্যাপারে আসবে, আমার ব্যাপারে আসলেও আসবে, কোনো অসুবিধা নাই। فخلني من عزمتك يا أمير المؤمنين ودعني في جندي। ও আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন এবং আমাকে আমার সৈন্যদের সাথে থাকতে দেন। হযরত ওমর কাছে যখন এই চিঠি পৌঁছলো, হযরত ওমর এই চিঠি পড়ছেন আর কাঁদছেন। উপস্থিত দরবারে যারা তারা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, চিঠিতে কোনো দুঃসংবাদ আছে? আবু উবাইদা ইবনে জাররাহ কি মারা গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মারা যায় নাই এখনো, কিন্তু মৃত্যু তার খুব কাছাকাছি। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহামারীতে আক্রান্ত হলেন, ইন্তেকাল করলেন। তার জানটা তার কাছে তার সেনাবাহিনীর জানের চেয়ে মোটেও প্রিয় না। আল্লাহর যে ফয়সালা সবার ব্যাপারে, আমার ব্যাপারেও তাই হবে। আল্লাহ আজকে আমরা কোন দুনিয়ায় বসবাস করি? সবাই নিজে বাঁচতে চায়, আমি বাঁচবো, সবারটা লইয়া আমি বাহিরে গিয়ে থাকবো। আমার বাড়ি হবে আমেরিকা, আমার বাড়ি হবে বেগম পাড়ায়, আমার বাড়ি হবে মালয়েশিয়ায়, গোটা দেশ লুট করে সব কথা কি ঠিক? এটা জীবন নয়, এই জীবনের নাম জীবন নয়। আমরা না হাঁটে না ঘাটে, কোনো দিকে হইলাম না। আর ইনারা যাকে আমিরুল মুমিনিন বাঁচাইতে চায়, আর উনি বাঁচতে চান না, উনি মরতে চান। তার মরণটা অমর। 1400 বছর, 1450 বছর পরেও তার মৃত্যুর ঘটনা পড়ে আমরা শিহরিত হচ্ছি।